গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। এখন বাজে 6:30। উঠেছি হচ্ছে 5টার বেশি উঠেছি। উঠে বড়োর জন্য রান্নাবান্না করে টিফিন প্যাকিং করে একজনের হাতে পাঠিয়ে দেবো। আর এখানে মেয়ে ঘুমাচ্ছে। তো গরমও প্রচুর পড়েছে, ভালোও লাগছে না গরমে। আর পাখাটা কীরকম আওয়াজ হচ্ছে শুনতেই পাচ্ছ। আর এই যে উপরে দেখছো তারটা পর্দা লাগানো ছিল, ওটা সব ঝাড়াঝুড়ি হয়েছে বলে পর্দাটা কাচা হয়েছে, লাগানো হয়নি। এটা ওর বাবা লাগিয়ে দেয়। আর এখানে দেখো ফুল টুল তোলা হয়ে গেছে। তো চলো দিয়ে আসি। তো তারপরে চলে এসেছি দুপুরবেলা। দেখো ব্লগটা তো তারপরে কিছু করতে পারিনি ভিডিও। তো এখন মেয়ে ঘুম থেকে উঠেছি, মেয়েকে খাইয়ে দাইয়ে স্নান করিয়ে দিলাম। স্নান করিয়ে এখন মাথা আসিয়ে দিচ্ছি। এখন একটু কাজল পরিয়ে দেবো। কাজল মোটামুটি টিপটা আবছা ছিল, কিন্তু ওটা তোলা হয়নি, ওটার ওপরেই পরিয়ে দিচ্ছি। আর কি বলো তো, কাজল পরানোর সময় একটু বদমাইশি করতো, এখনও বদমাইশি করে না। ওকে বলতে হয়, বলাতে হয়, নানা রকম কথা বলতে হয়। তাই নিজেই পাটা তুলে দেবে যে পাটার মধ্যে কাজল লাগানোর জন্য। তো একটু পাউডার লাগিয়ে দিচ্ছি। আর আমার কি বলো তো, বাচ্চাদের সাজাতে বসাতে খুব ভালো লাগে। মানে আমি তো ঠাকুরের কাছে চেয়েছিলাম যেন আমার মেয়েই হয়, কিন্তু আমি সাজাতে বসাতে ভালোবাসি আর সাজাতে পারি। মেয়েদের এত সুন্দর সুন্দর নানা রকম জামা আমার খুব ভালো লাগে। তো দেখো আমি কাজলটাকে পরিয়ে নিয়েছি। এবার ওকে কটা ভিডিও করবো, রিলস করবো। তো দেখো মেয়েকে কেমন লাগছে ঠিক করার পর অবশ্য কমেন্টে জানিও। তারপর দুপুরবেলা তো খাওয়াতে হবে। তো দেখো এখন বাজে 2:30 মতো বাজে, খাইয়ে নেবো। তো খিচুড়ি ভাত করেছিলাম, তো খিচুড়ি ভাতটাই ওকে আমি খাইয়ে দেবো। এখন আমার খাওয়া হয়ে গেছে। আর বাইরে অনেকগুলো জামা কাপড় রয়েছে, সেগুলো মেলতে হবে। কিছু ছিল সেগুলো মেলা বাকি রয়েছে। তারপর এই খাওয়া দাওয়া হলে সেই বাসনগুলো মাজতে হবে। বিকেলবেলা থেকে মেয়েকে ঘুম পাড়িয়ে হবে। তো দেখো এখন ওকে আমি খাইয়ে দিচ্ছি। ভাতটা চটকে নিলে চটকে খাইয়ে দিলাম। আমার মেয়েকে তো খাওয়াতে একদিকে জ্বালানি, কি বদমাইশি করে না, টপাটপ গিলে নেয়। এটাই হচ্ছে শান্তির জিনিস। তাই গিয়ে ওকে এখন মাছটা দিয়ে খাইয়ে দিচ্ছি। একটা মাছ রেখেছিলাম ওর জন্য, ঠিক আছে। বউ সাজো, বউ সাজো, বউ সাজো। তো এখন সন্ধ্যে 6:30 বাজে। তো চলে এসেছি রান্নাঘরে। এখন মেয়ের জল গরম করতে বসিয়েছি। তো জল টল গরম করে মেয়েকে এবার খাওয়াবো। মেয়েকে আজকে দেবো দুধ বিস্কুট। তো এখানে দেখো আমি একটা বাটি নিয়েছি। বাটিটার মধ্যে এবার আমি বিস্কুট, এমনি বড়ো প্যাকেট বিস্কুট নিয়ে আসা হয়, কিন্তু বড়ো প্যাকেটটা শেষ হয়ে গেছে বলে ছোটো প্যাকেটটা নিয়ে হয়েছে। আর এখানে দুধ রয়েছে। তো দুধ বিস্কুট খাইয়ে দেবো। বিস্কুটটাকে প্রথমে জল দিয়ে ভিজিয়ে নেবো। তো জল দিয়ে দিয়েছি, এটার মধ্যে আর একটু জল লাগবে। তো একটু জল আমি মেপে দিয়ে একটু কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। তারপরে আমি এটার সঙ্গে দুধ অ্যাড করে মেখে খাইয়ে দেবো সন্ধ্যাবেলার টিফিন। আর রাতের জন্য তো আলাদা কিছু আছে। তো এটা এখন হালকা মতোই দেবো, রাতে একটু ভারী দেবো। তো আমি দুধটা জাল দেবো, দুধটা রেখে দিয়েছি এই জন্য। আর গরুর দুধ মেয়েকে রোজ না খাওয়ালেও সপ্তাহে একদিন কি 2 দিন খাওয়ানো হয়। তো দেখো এখানে আমি দুধটা জাল দেওয়ার জন্য বসিয়ে দিয়েছি আর বাদ বাকি কাজের করে নিচ্ছি। তো দেখো এখানে আমি আমার যে নতুন একটা র্যাক্স কিনেছি বাসন নিয়ে, সেই বাসনগুলোকে এখন আমি এখানে রেখে দেবো। তো এই বাসনের একটা কেমন হয়েছে অবশ্যই জানিও। এইটা কেনা খুব দরকার ছিল। নিচে যে রাখছিলাম না, নিচে মেয়ে সব বাসন কোসন ঘর দুয়ার এলোমেলো করে দিচ্ছিলো, বাসন কোসন নোংরাও হয়ে যাচ্ছিলো। সেই জন্য এটাকে আমি কেনা হয়েছে। তারপরে এটা নেওয়াতে অনেক সুবিধাও হয়েছে, যাতে
ওপরেও থাকে, কেউ ধরতেও পারে না, তাড়াতাড়ি হয়ে যায় সব কিছু রাখার জায়গা। আর আগে ছিল এটা লোহার ওই ঝুড়িগুলো হয় না সেই। তো দেখুন বন্ধুরা, রাতে তো রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আর একটু বাকি আছে। তো এখন চলে এসেছি মেয়ের শোকেসের জামা কাপড় গোছাটা। এই শোকেসটাতে পুরোটাই মেয়ের জামা কাপড় রয়েছে, মেয়ের কাঁথা কাপড় রয়েছে। তো মিডিলের তাকটা দেখো পুরো এলোমেলো হয়ে রয়েছে, এটাই আজকে গুছিয়ে নেবো। চলো তোমাদের সঙ্গে যতটা পারি শেয়ার করবো, অবশ্যই দেখো। আর দেখো মেয়ের যত জামা কাপড় আছে, এই যে জামা কাপড়গুলো সব বের করে নিচ্ছি। এখানে পুজোর জামা, যত ধরনের অন্নপ্রাশনের জামা, তারপর গিফট পাওয়া জামা, সব জামা কাপড় এখানে আছে। আর দুটো বাস্কেটে তো যা দেখলেই সব পুরোনো জামাগুলো রয়েছে। আর একটা থলি আছে, ওইটার মধ্যে ওর সব নতুন জামা কাপড় রয়েছে। তো ওগুলো গুছিয়ে নিই, আর কাজ না থাকলে যা হয় কাজ তো খুঁজে বের করতেই হবে। কেননা অগোছানো দেখতেও আমি পারি না, আর ভালোও লাগে না। যত জিনিস গোছানো থাকবে তত ভালো লাগবে। এই যে জামাটা দেখছো হলুদ রঙের, এটা যখন ও হয়েছে তখন ওই 1 মাসের জামা। দেখো কত সুন্দর কিউট। আমার এই ছোটো ছোটো বাচ্চাদের যে জামাগুলো আমার খুব ভালো লাগে। তো চলো এগুলো গুছিয়ে নেওয়া যাক। আর মেয়ে দেখো পাশে আমাকে সব এটা ওটা বের করে দিচ্ছে। এই যে একটা জামা রয়েছে ওর হাতে, ওই জামাটার ফিতেটাকে, কোমরের ফিতেটাকে ও বের করে নিয়েছে। তো গুছিয়ে নিই চলো। তো দেখো মোটামুটি আমার গোছানো হয়ে গেছে। গোছানোটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। তো কেমন লাগছে অবশ্যই জানাবে। মোটামুটি যেরকম পেরেছি সেরকম গুছিয়ে রেখেছি। বাচ্চাদের জামা কাপড় তো দেখতে সুন্দর লাগে, গোছালে তো আরও ভালো লাগে। তো চলো অন্য কাজগুলো করে নিই, আর বাকি যেগুলো রয়েছে। তো আজকে একটা নতুন একটা রেসিপি করব, সেটা হচ্ছে যেহেতু বর আসবে না, একই জিনিস গ্যাস না পুড়িয়ে একই জিনিস কীভাবে খাওয়া যায়। এখানে মুসুর ডাল ধুয়ে নিয়েছি, চাল ধুয়ে নিয়েছি, এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এখানে এই প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। তো আমি আজকে করবো মুসুর ডালের খিচুড়ি। আমি এই খিচুড়িটা ফার্স্ট টাইম করছি, জানি না কেমন হবে, তোমরা অবশ্যই জানিও। এই যে আমার মুসুর ডালের খিচুড়ি তৈরি হয়ে গেছে, বেড়ে নিয়েছি। এখন বাজে রাত 10টা। তো বন্ধুরা চলো খিচুড়িটা খেয়ে নিই, আর ব্লগটা বেশি বাড়াবো না। তো আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, পারলে সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো, আর পারলে অনেক অনেক শেয়ার করে দিও। চলো গুড নাইট, টাটা, বাই বাই, শুভরাত্রি সবাইকে। কালকে একটা নতুন ব্লগ নিয়ে আবার হাজির।